সালমান শাহর এই অংশটুকু করার জন্য বোম্বের সালমান খানকে, শাহরুখ খানকে চিঠি পাঠিয়েছিলাম। অন টেলিফোনে চেষ্টা করেছি, পাইনি। কারণ সালমান খান বা শাহরুখ খান বা ওরকম ধরনের কাউকে নিয়ে করলে তখন আমার ছবিটার একটু ব্যালেন্স হবে। সালমান শাহ মারা যাওয়ার পরে যখন ফেরদৌস ইন হলো, তখন ওইরকম সবার মধ্যে একটা আফসোস ছিল, হতাশা ছিল। সালমান শাহকে যদি টক্কর দিতে হয়, আরেকটা বড় কাউকে নিতে হবে। সালমান শাহর শেষ চলচ্চিত্র ছিল হচ্ছে বুকের ভেতর আগুন। হ্যাঁ, এই ছবিটা আসলে কতটুকু শুটিং করতে পেরেছিলেন সালমান শাহ? আমি এটা ইন্টারভেলের পরেও 2টা সিকোয়েন্স করে ফেলেছিলাম, কিন্তু মিলাচ্ছিল না। ইন্টারভেলের পরেও যখন সালমান শাহ মারা গেল, তারপরে তো হঠাৎ থেমে গেলাম। তার আগে পর্যন্ত তো ইন্টারভেল পর্যন্ত করেছিলাম, আর ইন্টারভেলের পরে 2টা সিকোয়েন্স করেছিলাম, ওটা পরে রাখা যায়নি। মানে যখন ইন্টারভেলে আমরা আগুন দিয়ে ওর মুখটা পুড়িয়ে নূতন ফেরদৌসকে আনলাম ওই হিসাবে, তখন থেকে গল্পটা আবার নতুন করে তৈরি হলো আর কি। মানে ফেসটা ওরই, মানে ফেসটা ফেরদৌসের, কিন্তু মন, দেহ, প্রাণ সবই হচ্ছে সালমান। মানে আগুনে পুড়ে গেছিল দেখে আমরা তৈরি করলাম আরেকটা নতুন প্লাস্টিক সার্জারি করে ওর মুখের মাংসগুলো চেঞ্জ করে দিলাম, তখন আরেকটা রূপ নিল। সেই রূপটা হচ্ছে ফেরদৌসের। তো এই পর্যন্ত আমরা খুব ভালো গিয়েছিলাম, কিন্তু তারপরের দিক দিয়ে আর ওইরকম ভালো হলো না। কারণ সালমান শাহর হাইট যেখানে, সেখানে একটা নতুন ছেলের নায়কের হাইটে যাবে না। ফেরদৌসকে যুক্ত করছিলেন কিভাবে? এই 2 নম্বর ফ্লোরে, তোমার পিছনে এই 2 নম্বর ফ্লোরে সোহানের শুটিং চলতেছিল, সোহানুর রহমান সোহান। ওখানে আসছিল ফেরদৌস, আর আমি তো সোহানের গল্প লিখেছিলাম, আমি তো থাকি। তো সেটা যখন ছিলাম তখন ওইখানে গিয়ে ও আসলো, সোহানকে সালাম টালাম দিল, সোহান পরিচয় করে দিল, ও আমাকেও সালাম টালাম দিল। দিয়ে আমি বললাম কী ব্যাপারটা কী, বলে যে সোহান বলে ও একটা ছবি করবে, একটু ঘুরছে। আমি বললাম আমার ছবিটা করবা? বলে আমি তখন বললাম যে সালমান শাহ মারা গেছে, বুকের ভিতরে আগুন করে, অর্ধেক তুমি অর্ধেক ছবিটা যদি করো তাহলে করতে পারো। তো রাজি হলো। আমি তুমি এক কাজ করো, কালকে আমার তখন ওই যে প্রেস ক্লাবের উল্টার দিকে বিএমএ ভবন, বাংলাদেশ ব্যাংক, ওইখানে আমার অফিস, হাসান ইমামের অফিস, হাবিব খানের অফিস। তো ওইখানে আসলো তারপরের দিন। তো তার সাথে কথাবার্তা বললাম এবং তাকে গল্পটা বললাম যে এরকম সালমান শাহ করে অর্ধেক মারা গেছে, তারপর তুমি এইটুকু অংশ করবা। তো রাজি হলো। তা আমি এর আগেও সালমান শাহর এই অংশটুকু করার জন্য বোম্বের সালমান খানকে, শাহরুখ খানকে চিঠি পাঠিয়েছিলাম। অন টেলিফোনে চেষ্টা করেছি, পাইনি। পাঠিয়েছিলাম যে আমাদের দেশের একজন সুপারস্টার ছবি করতে গিয়ে মারা গেছে, তার অংশটুকু যদি আপনারা করে দেন, যা নিউমারেশন হয় আমরা এসে করে নেব। হ্যাঁ, তো তার কোনো উত্তর পাইনি। তো আমি তখনই চিন্তা করেছিলাম যে সালমান শাহকে যদি টক্কর দিতে হয়, আরেকটা বড় কাউকে নিতে হবে। কারণ সালমান খান বা শাহরুখ খান বা ওরকম ধরনের কাউকে নিয়ে করলে তখন আমার ছবিটার একটু ব্যালেন্স হবে। কিন্তু সালমান শাহ মরে যাওয়ার পরে আরেকজনকে যদি ওর নিচে কাউকে নিই, তাহলে দর্শক ওইভাবে নেবে না। এবং তাই হচ্ছে, আমার অন্য ছবিগুলি যেমন সুপার হিট ছিল, এটা ওরকম হয়নি। এটা সোসো হিট, মানে ফ্লপ হয়নি, হিট, সোসো হিট। কিন্তু দর্শকের যে চাহিদা ছিল যে সালমান, তখন সালমানের মা তো মারা গেছে, তারপরে সালমানের যতগুলি মানে ছবি অর্ধেক করা ছিল, তারা সব গোজায় মিল দিয়ে ডামি টামি দিয়ে শেষ করেছে। আমি একা পড়ে আছি, আমি করতে চাইছিলাম না। তো আমার যে প্রোডাকশন হাউসের ম্যানেজার, ডিস্ট্রিবিউশন হাউসের বশির সাহেব, সে বললো আপনি করতেছেন না কেন, শেষ করে ফেলেন ডামি টুমি দিয়ে, আমাকে গল্পটা তো পাবো না। তখন বললেন, হ্যাঁ, তখন মাথার মধ্যে চিন্তাটা আসলো যে লোকে যদি প্লাস্টিক সার্জারি করে সালমানই রাখে, তো গল্প আমার অত চেঞ্জ করতে হবে না, এবং সেটাই করেছিলাম। কিন্তু সালমান শাহ মারা যাওয়ার পরে যখন ফেরদৌস ইন হলো, তখন ওইরকম সবার মধ্যে একটা আফসোস ছিল, হতাশা ছিল। মানে তারা চাইছিল যে সালমান শাহ আরও থাকবে কেমন করে। সালমান শাহ তো অকাল মৃত্যুতে চলে গেল আমাদের ছেড়ে। এবং ওইটা সবচেয়ে বড় আরেকটা কথা আছে, বুকের ভিতরে আগুন, এটা আমার নিজের প্রডিউসের ছবি, আমার ওয়াইফের প্রডিউসার, সেই জন্য বেশি ধাক্কা লাগছিল। এবং সালমান শাহ যেদিন মারা গেছে সেদিন কিন্তু আমার বউয়ের জন্মদিন। হ্যাঁ, আমি সেদিন ঘরের মধ্যে বসে জন্মদিনের সব রেডি করতেছিলাম, যে ক্রিকেট খেলাও দেখতেছিলাম, ইন্ডিয়া পাকিস্তানের নাকি মানে ইন্ডিয়ার খেলা হবে। তো সেই সময় খবরটা শুনি।